তো বন্ধুরা, পড়ুয়ারা পাবে 10,000 করে টাকা। দুর্দান্ত উদ্যোগ রাজ্য সরকারের। কিভাবে আবেদন করতে হবে, কোথায় আবেদন করতে হবে, সমস্ত তথ্য দেবে এই ভিডিওটির মাধ্যমে। আপনারা শুধু স্কিপ না করে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। শিক্ষার পথে যাতে বাধা না হয়ে দাঁড়ায় অর্থ, এই বিষয়টি সুনিশ্চিত করতে কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফ থেকে নানান সময়ে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। চালু করা হয়েছে নানান স্কলারশিপ। সরকারের এই সাহায্যের ফলে উপকৃত হয়েছে বহু পড়ুয়া। এবার রাজ্যের দুস্থ মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এমনই একটি উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার। পড়ুয়াদের জন্য রাজ্য সরকারের দুর্দান্ত উদ্যোগ। তো বন্ধুরা, কি এই উদ্যোগ জানার আগে যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ও ভিডিওটি ভালো লাগলে ভিডিও দেখার পরে অন্তত একটি লাইক করে দিও। পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন সময়ে একাধিক স্কলারশিপ চালু হয়েছে। সেইগুলির মধ্যে অন্যতম হলো নবান্ন স্কলারশিপ। এবার 2024 থেকে 2025 বর্ষের জন্য নবান্ন স্কলারশিপে আবেদনপত্র নেওয়া শুরু হলো। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক স্তরের শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি চালু করা হয়েছে। মাত্র 50% নাম্বার থাকলেই আগ্রহী ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। সেই সঙ্গেই রয়েছে আরও কিছু শর্ত। নবান্ন স্কলারশিপে আবেদনকারী পড়ুয়াকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। সেই সঙ্গেই তার পারিবারিক বার্ষিক আয় 1,20,000 টাকার বেশি হলে হবে না। আগে এই বৃত্তির জন্য আবেদন করতে গেলে ইচ্ছুক পড়ুয়ার 60% নাম্বার বাধ্যতামূলক ছিল, তবে বর্তমানে সেই নাম্বার সীমা কমিয়ে 50% করে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে শুধু অনলাইনের মাধ্যমেই এই বৃত্তিতে আবেদন করা যায়। তো বন্ধু, এখানে অ্যাপ্লাই করতে গেলে এই ওয়েবসাইটটি লিখে নিন। এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। স্কলারশিপের জন্য আবেদন করার পর প্রত্যেক পড়ুয়ার আবেদনপত্র খতিয়ে দেখা হবে। যোগ্য প্রমাণিত হলে সরকারের তরফ থেকে 10,000 টাকা অবধি দেওয়া হবে তাকে। সব মিলিয়ে বলা যায়, এদেশে তো বটেই, পশ্চিমবঙ্গেও এমন বহু ছাত্রছাত্রী আছেন যারা হয়তো আর্থিক অনটনের কারণে পড়াশোনা চালিয়ে যেতে বাধার সম্মুখীন হচ্ছেন। সেক্ষেত্রে তাদের পাশে দাঁড়াতে এটা সরকারের একটি দারুণ উদ্যোগ, তা আর বলার অপেক্ষা রাখে না। তো বন্ধুরা, যাদের যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা প্লিজ ভিডিওটিতে একটু লাইক করে দিও।